আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি কি আপনার আদরের সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করানোর কথা ভাবছেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক অভিভাবক এমন আছেন যারা শুধু অন্যের কথা শুনে কিংবা নিজের আবেগের বশে নিজের আদরের সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করেন, কিন্তু তারা পরে বুঝতে পারেন যে আসলে ভর্তি করার আগে অথবা সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের জানা থাকতো, তাহলে ওনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভালো হতো। সেই জন্য আজকের এই ভিডিওটি 10টি টপিকে আমি সাজিয়েছি। আপনি এই কথাগুলো শুনলে আপনার আদরের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর আগে যে প্রস্তুতি দরকার সেটা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন সেটি হচ্ছে আপনার বাচ্চা হাফিজি মাদ্রাসায় পড়বার উপযোগী কিনা। যেমন তার বয়স 6 থেকে 7 বছরের মধ্যে আছে কিনা বা তার আশেপাশে, তার মেধাশক্তি কেমন, তার ধৈর্য শক্তি কেমন এবং সে হাফিজি মাদ্রাসায় পড়ে হাফেজ হবার ইচ্ছা আছে কিনা। 2 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, একজন আদর্শবান উস্তাদ আছে কিনা। কেননা আমরা শিক্ষার্থী যারা আছি, আমরা আমাদের উস্তাদের কাছ থেকে আদব আখলাক নীতি নৈতিকতা শিক্ষা গ্রহণ করি, এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে মাদ্রাসার আশেপাশের ও ভেতরের পরিবেশ কেমন, এটি আপনি নিজে গিয়ে পরিদর্শন করবেন। 4 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা কেমন, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে কিনা এবং মাদ্রাসার যে খাবারের ব্যবস্থা, মাদ্রাসার খাবারের যে মেনু সেটা আপনার বাচ্চার জন্য উপযোগী কিনা। 5 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে মাদ্রাসায় বিনোদনের ব্যবস্থা আছে কিনা, আশেপাশে মাঠ কিংবা তাদের খেলার জায়গা আছে কিনা। আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে মাদ্রাসার আশেপাশে পুকুর আছে কিনা। আপনার বাচ্চা যদি সাঁতার না পারে তাহলে সেই পুকুর কিন্তু আপনার জন্য একটি ভয়ঙ্কর অবস্থান হতে পারে, সেই জন্য এটি খেয়াল রাখবেন। 6 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে নিরাপদ গোসলের ব্যবস্থা আছে কিনা এবং রোদে কাপড় শুকানোর ব্যবস্থা আছে কিনা। 7 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো একজন উস্তাদের অধীনে কতজন শিক্ষার্থী পড়াশোনা করবেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং 8 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো প্রাইভেট মাদ্রাসা হলে সেই মাদ্রাসায় খরচ বহন করার সামর্থ্য আপনার আছে কি না। 9 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো টেক কেয়ার ব্যবস্থা কেমন এবং বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় ওনাদের ভূমিকা কী। 10 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো মাদ্রাসায় পড়াশোনার মান কেমন। এটি জানতে 2টি কাজ করতে পারেন। প্রথমটি হলো মাদ্রাসার আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ খবর নিতে পারেন মাদ্রাসার মান কেমন, পড়াশোনা কেমন হয়। 2য় নাম্বার যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিতে পারেন, তাদের পড়াশোনা কেমন চলছে এবং তাদের পড়ার ইয়াদ কেমন। সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনার বাচ্চা আপনার কাছে আমানত, সেই জন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করুন না কেন সেখানে যাচাই বাছাই করে মাদ্রাসায় ভর্তি করবেন। কেননা আবেগ দিয়ে যদি কোনো কিছু করেন সেটা আসলে আপনার বাচ্চার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হাফেজে কোরআন এবং আমলকারী বান্দা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।